1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা এই দেশ আইছে। তখন এটাকে কইতো ভারতীয় উপমহাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, কলকাতা সব দি মিলে ভারতীয় উপমহাদেশ। ইংরেজরা আইসা 200 বছর শাসন করছে। কয়শো বছর? কথা কয় না, কয়শো বছর? 200 বছর শাসন করছে। 1947 সালের 14ই আগস্ট আমরা এই ভারতীয় উপমহাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, পাকিস্তানি, তারপরে গিয়ে ইন্ডিয়া সব মিল্লা এক হয়েছে। হ্যাঁ, এইটান্ডি বিলাতে আইয়া আমরা উপরে চড়ি ঘুরাইব, আর এটা হইতো তখন জানা আমরা তারা সেটা গেছে গা। স্বেচ্ছা পরে হেতারা দেখছে নমুনা খারাপ, ফিটা ফাটা শুরু হয়েছে কিতে পারে, তখন হেতারা গেছে গা। যাওয়ানোর সময় এই ভারত উপমহাদেশটাতে দুইটা ভাগ করছে, একটা হইলো পাকিস্তান আর একটা হইলো হিন্দুস্তান। পাকিস্তানটা আবার দুই ভাগ করছে, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান ওখানের পাকিস্তান। ষড়যন্ত্র কইরা ইংরেজরার লগে হিন্দুরা বুদ্ধি কইরা এই পাকিস্তানটার ভিতরে দিয়া পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মাইদে দিয়া এই কলকাতাটারে ডুহাই দিছে। আমরা তারা তোহনে কইছে আমরা বাড়ির উড়ান দিয়া তারা বাড়ির রাস্তা কেড়ে, ঠিক কিনা বাড়ি হইলো আমরা, উড়ান হইলো আমরা, উত্তর ভারত তারা আমরা বাড়ির উড়ান দিয়ে আটটা যাইব, বেরিয়ে উড়ানো নামবো কেমনি, ঠিক কিনা কয় না? আমরা বাড়ির উড়ান দিয়া কেড়ে হেতা বাড়ির রাস্তা হইতো, কাম লাগলে গাড়া দিয়ে হইব, কাম লাগলে বাইরে দিয়ে হইব, কাম লাগলে ফহির ফাট দিয়ে হইব। এই পাকিস্তানের ভিতরে দিয়া কলকাতা ঢুকলো কেন রে? তখনই ছিল একটা গভীর ষড়যন্ত্র। পশ্চিম পাকিস্তানের তারাও আমরার উপরে কম করছে না। তারা করছে কিটা, আমরার চন্দ্রগুনা পেপার মিলে এই কাগজ বানাইতো, কাগজ চন্দ্রগুনা পেপার মিলে এই কাগজ লইয়া যাইতো করাচি, নিয়ে একটা সিল মাইরা আটানার কাগজ আমরার কাছে আইনা ব্যস্ত দেখতে হয়। আমরা তারা কই কি তারে কাগজটা হ্যাঁ নিছে কিন্তু একটা সিল মারনের লেগে করাচি নিয়া আটানার কাগজ দেখতে হাতি আমরা তারা কিনন লাগছে। এহেন শেষ না, আমরার সহজ সরল মুসলমানডি আমরা তারা চিনি গুঁড়া, কালিজিরা, নানান জাতের সুগন্ধি চাউল করত। আমি মুরব্বীরার কাছে শুনছি চাউলটি যখন ধানটি যখন বাতি হয়ে উঠতো কার্টনের আগে দিয়া লেল্লিরা বাতাস আইলে মাদাইনালা খেতের লাইলে দিয়ে আটটা গেলে ধানের ভিতরে চাউল থাকলেও বাইরে দিয়া গন্ধ পাওয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তারা মেহনত করে সিংহ চাউল করতো, এটি খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমরা তারা ফাট করতো, ফাট চিনেননি? চাইয়া রয়েছে নাইলা, আমরা তারা নাইল্লা করতো। আরে কি মেহনত! আমিও শুরু থাকতে নাইল্লা লইছি, আমার মনে আছে। এই নাইল্লা লইতো গিয়া মানুষের 3 গানি খাত নাইল্লা করে লাইছে, এক লগে এডি ফুটছে গেছে গা, এইটি লইতো গিয়া আঙ্গুলের সিফাত গা হয়ে যেত গা, ফাওয়ের সিফাত গা হয়ে যেত গা। বুড়া বেড়াইতে মন্দি দিয়ে আটতো, ফলাফানে মনে করতো এবারে বোধহয় বিয়া, ফলাফানে এবারে দেখলে আইস দিত, এবার আইস দিয়ে কইতো বিয়া না গাও। এমনি আমরা তারা ফাটটি করতো, আদমজি জুট মেলে এটি যে নরম কার্পেট বানাইতো আমরার তারা, গাওইতো আমরার তারা। এই কার্পেট শোভা পাইতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে কাগজ চন্দ্রকোনা বানাইয়া লইয়া গেছো করাচি। চিনি গুঁড়া চাউল আমরার তারারে ওয়াইয়া খাইছো পাকিস্তানিরা। আমরার কার্পেট তোমরা নিয়ে বিছাই রাখছো। আমরার সহজ সরল মানুষটি সেইটা গেছে গা। সরল মানুষের সেতলে মারাত্মক বিপদ, ঠিক কিনা কও? 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে যার যা আসিল, বাঁশের লাডিটা, কান্দের ভাতটা, কামাইল্লা গাছের ডাইল দিয়া, আহারে ফিডা, এই একটা ফিডাফিডির পরে 9 মাস গেছে। হাজারো প্রাণের বিনিময়ে, আমার মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এই যে আজকে 16 তারিখ, এই ডিসেম্বরের 16 তারিখে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জল জল করে লেখা হয়ে গেল। দেশের নাম আমার প্রাণের বাংলা। আমি তোমার ভালোবাসি, আমার এই সোনার বাংলা। আফসোস কি জানেন? 200 বছর শাসন করলো ইংরেজরা, 23 বছর শাসন করলো পাকিস্তানিরা। 1971 থেকে 2020 এই 50 বছর। এখন আর এই আপনার কি কয় ব্রিটিশও নাই, আছে? কথা কয় না? পাকিস্তানি আছে? অন নম্বর কার?
পাকিস্তানের না আমরা? কথা কয় না। মেম্বার কি পাকিস্তানের না আমরা? চেয়ারম্যান কি ব্রিটেনের না আমরা? মেম্বার আমরা, চেয়ারম্যান আমরা, এমপি আমরা, মন্ত্রী আমরা, আমলা আমরা, কামলা আমরা, তারপরে গিয়া আপনার রিক্সা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, মজুর, সচিবালয়ের কর্মকর্তা, পুলিশ, বিডিআর, বিজিবি, র্যাব, গোয়েন্দা সব কি এখন অন্য দেশের না আমরা? এতদিন আমরা দোষ দিছি ব্রিটিশরা আমরারে নির্যাতন করছে, এতদিন আমরা দোষ দিছি পাকিস্তানিরা আমরারে লুট্টা ফুট্টা খাইছে। এখন দি মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, মন্ত্রীও আমরা, এমপিও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, পুলিশও আমরা, র্যাব, গোয়েন্দা আমরা, সেনাবাহিনী আমরা। আগে না হাতার আমরার উপরে নির্যাতন করছে, ওহন আমরার তারা আমরারে শাসন করে, তাইলে ওহন ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় কেনা? কেউ আগে না হাতারা দিছে কেন? ওহন দেয় কেনা আমরারে আমরা। এখন আমরারে আমরার তারা বাস দেয়। আশা আশা ঠিক নিও কথা বলেনি। আগে না ইংরেজরা তোমরারে বেড়াত লাগাইছে, পাকিস্তানিরা খাইয়া লাইছে, কইস অহন সোনার বাংলার লোক দেখাইয়া আমার জীবনটি কাইরা নিয়া মায়ের ইজ্জত আব্রু নিয়া, কেউ কয় মাছে ভাতে বাঙালি, কেউ কয় দুধে ভাতে বাঙালি, কেউ কয় ডাইলে ভাতে বাঙালি। আমরা এটা আশা চাইরা দিচ্ছি। আমরা ওনার এটা আশা মাশা দেখি না, আমরা খেয়াল করে দেখছি টপ টু বটম, চকিদার থেকে উপর পর্যন্ত সোনার বাংলায় সোনার মানুষ দূরের কথা, প্রতিটি সেক্টরে সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপারের হেডকোয়ার্টার। সব জায়গায় বাটফারের হেডকোয়ার্টার হলো বাংলাদেশ। আমার মাঝে মাঝে চিন্তা, এত বাটফার এলো করতে। আমি অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বিমানও করে আল্লাহ বাটফার করে দিত লইছি, দুপুরে ইয়ে পড়ে গেছে বাংলাদেশে। না ওই লোকের রিক্সাওয়ালাতে আরম্ভ করে অক্করে ওই উপর পর্যন্ত সব জায়গায় এত বাটফার হইল করতে। রিক্সাওয়ালায় যখন দেখে যে কালিকাপুর ব্রিজটার ঘোড়াটার ভিতরে তে বইয়া রয়েছে একলা জিমা ডাহাত একবার এয়া নামছে, জিগা যাইবি নিকুট না না, সারাদিন রিক্সা চালাইছি মেন্ন থুই তালায় মহান, তার বাড়ি হইল কুট না টেবিলে হ্যান উঠতালাই বুঝতে কেন এখন যেতাম না, শৈল বলো না সারাদিন কত রথে দেয়নি। কার তুই ইয়া রাইতের বেলা ব্যাগ ট্যাগ আছে লগে, ভাড়া বাড়াই দিতাম না, কত দিবেন না, হইলে 200 টাকা দিবেন। ভাড়া হইলো 50 টাকাতে ধাপ মারছে কখনো 200 টাকা হাতে আরে কস কি তখন 220 টাকা কইয়া গেছে না গেছিনি। সিটার কি হুদা উফরে নিচে বেড়াইয়া না। দুইটা রিক্সা হইলে দাম একরকম, রিক্সাওয়ালা একটা হইলে দামটা আরেক রকম, ঠিক কিনা? সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মৌলানা মতিউর রহমান জমাদার, আজকের মাহফিলে শুভ আগমন করবেন হজরত মৌলানা খন্দকার আব্দুর রশিদ সাহেব, সহসভাপতি হজরত মৌলানা গোলাম রাব্বানী জমাদার। তাফসির পেশ করবেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের বেলা মাহফিল আলো বেশি থাকে তো এই জন্য চতুর্দিকে চাইতে মন চায়, আর রাতে তো অন্ধকার থাকে, তখন আর বাইরের দিকে চাইয়াও লাভ নাই, দেখা যায় না। এই জন্য এখন আপনারা যারা আছেন সবাই শুধু গভীরভাবে আমার দিকে খেয়াল রাখবেন। ডাইনে বামে তাকানো, মোবাইল ধরা, কথা বলা, বাচ্চা কাচ্চা লইয়া শয়তানিকরণ,
এসব টোটালি অফ। সময় একেবারেই কম, যেহেতু একটা রেস্ট্রিকশন আছে আমাদের সামনে আসরের নামাজ, এর ভিতরেই আমার গুরুত্বপূর্ণ আর কম গুরুত্বপূর্ণ যেই কথাই হোক এগুলো শুনে ফেলতে হবে। সুতরাং পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, কোনো আওয়াজ নাই। পেছনে ভলান্টিয়ার জায়গা করতেছে, যাদের জায়গা হয় না এদিকে এইভাবে দাঁড়াই থাকবেন না, দুই একজন থাকেন, কাউরে দাঁড়াইতে দেবেন না। আর যারা বারান্দা দিয়ে আটেন ফাউডি আলগি দিয়ে আইটেন, এত হ্যাঁসরাই আইটেন না। লম্বা সময় না, কম সময়ের ভিতরে আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, মাহফিলের শুরুতে শুকরিয়া আদায় পড়েছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জুড়ে বলতে হবে কার? সবাই বলতে হবে কার? যারা মঞ্চে বইছে তারা না কইলেও সারবো, তারা যে বইছে কেন, হ্যাঁ এটাই তো বেশি। হ্যাঁ, সবাই কথা কইবেন। শুকরিয়া আদায় করলাম কার? এবার কইছে উনি, হ্যাঁ কইছে। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? কয়েকজন বলবেন না সবাই মিলে? কয়েকবার না বারবার? আর যেন বলা না লাগে জোরে কন জোরে কন, এটা বলার দরকার নেই। বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম এদিক সেদিক চাইয়েন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। আমি অনেক মানুষ দেখছি, হাসপাতালে গিয়া দেখছি 15-20 দিন থাকিয়া খোসা খোসা দাড়ি রেখা দিছে। তা আমি কই কিও দাড়ি রেখা দিছে? কহুদুর আর বাসাম কয় বছর, এর লেগা দাড়ি রেখা দিছি। তা আমি কই মাশাআল্লাহ ভালো। হাসপাতালতে বাড়িয়া কয়দিন পরে এবার লোকে বাজারও দেখা হয়েছে, দেহি কামাইয়া হমান। আমি ওই কি তো কয় মাশাআল্লাহ হুজুর শরীরটা আগের থেকে ভালাই। তো শরীরটা যেহেতু ভালো আর দাঁড়িয়ে বুকের তো কেন, হ্যাঁ আবার তো হ্যাঁ আবার হাসপাতালও গেল লাগবো। সিটার কারে কয় চিন্তা করে? নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কন নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সময় এক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, দূর হয়ে গেলে আরেক রকম।
মাহফিলে আসলে একরকম, যাত্রার প্যান্ডেলে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। দাঁড়াইলে দেখবেন যখন নির্বাচন আইয়ে নরম, এত নরম, আডে যে মনে হয় মরহুম, একখানো কাইক দেয় আরেকখানো গিয়া পড়ে, যারে পায় তারে সালাম করে লাই, খালি এবিডি রে বাদ দিয়া তে বউয়েরও সালাম করে লাই, লইলে বিডি যদি বুড়খা গাও দিয়ে আইতো, বুড়ের লেগে মাথাটা গরম। আজ যে বাড়াই দেয় এত নরম, মনে হয় আর দিন নাই। আপনি মুসাফা করতেছেন, মনে হয় বালিশে ধরে খেয়ে রয়েছেন। ফাঁস করে সারলে যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলে? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আর কয়বার কন লাগবো যে রাস্তার ফাইল চাইয়েন না? হ্যাঁ, তারা সকলে খালি রাস্তার ফাইল চাইতে, কেড়া আইছে কেড়া যায়, আধা ঘন্টা বিরতি দেন নাকি কতক্ষণ চাইয়াল না হইলে জীবনে আর দেখছে না মানুষ আটতে চাইয়া থাকবেন আমার দিকে, সেদিকে কি আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। মুসলমান, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ করে বানালেন। এই দুনিয়ায় তো মানুষ ছিল না, এই দুনিয়ায় ছিল জিন। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহ জমিন খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহ অধিবেশন ডাকে, মিটিংয়ের একটা এজেন্ডা, আলোচনার আলোচ্য বিষয় আল্লাহ নিয়ে আসলেন। সেদিন কি আলোচনাটা হয়েছিল সেটা আমরা সবাই জানি, সবাই পারি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ বলেন, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, মামলা দেবে, হামলা করবে, মানুষ মানুষের উপরে অবিচার করবে। বাবার দিনের জমিন পাবে 5 শতক, বছর খানেকের মাথায় কস কাটতে এটারে বানাই লইব 6 শতক। আছে নাকি না? আমি না ইয়া তো আশ্চর্য, কই কি ও কাগজপত্রে দিয়ে 5 শতক, ওই আর হইছে 6 শতক কেমনি? কয় কস কাটটা, চারিগুল দিয়া কস কাটটা বছর খানেকের মাথাতে এটারে 6 শতক বানাই দিছে। আছে নাকি নাই? মানুষ বানাইবেন, দোকান বাকি খাইয়া ঘুরাইব, রেন্ডি করই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া দখল দিয়া ফালাইব,
মানুষ বানাইবেন, বুড়ের বাক্স লইয়া উঠা দিব আছে নাকি রাই? আও নাই আছে, আও না তো শান্তি নাতি বাগুর মাহফিল গিয়ে জিগাইলাম, তারা দিয়ে হগলে কইতে বললে নাইও হব। আমি কই নাই কেটে সব মানুষ লাভ দিয়ে খেলি। আমি যখন গেছি বুড়ের বাক্স লইয়া দৌড় দেয়, মুরব্বী বেড়াই ফাল দিয়ে খেলি গেছে, নাই তো নাইও হব। আমি কই আও আছে, কাও নাই। পরে একজনকে জিগেলাম নাই খেলে, কয় বুড়ে দো নাই, আর বাক্স লইয়া দৌড় দিবি কিন্তু কেন নাউজুবিল্লাহ কয় না রে। সব কথা কন যেত না, দেশের অবস্থা ভালো না কেন? আমিন কন, জোরে কন আমিন। মুসলমান, এই মানুষ বানানোর পরে আল্লাহ মানুষকে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? আমাদের যিনি নবী, তিনি নিজেই বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। এই কথা মুশতাক ফয়েজির না নবীজির? নবীজি যা বলছেন মিথ্যা না সত্য? নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আমাদের নবী সবার শেষ নবী, সবার সেরা নবী, তারপরে নবী নাই। রাজি আছি কিনা? এই নবীর পরে আর নবী আছে? কেউ যদি কয় এই নবীর পরে নবী আছে, তো ইমানদার না বেঈমান? তো মুসলমান না কাফের? এই জন্য আমরা বিশ্বাস করি তিনি হলেন সবার শেষ নবী, তারপরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী দুনিয়াতে আসলেন ১৫০০ বছর আগে, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার নবী দাওয়াত দেওয়ার পরে তিনি সময় পাইলেন নবুয়তের পরে ২৩ বছর। কয় বছর? মক্কায় ১৩, মদিনায় ১০, মোট মিলাইয়া ২৩টা বছর নবুয়তের দায়িত্ব পালন করলেন। নবী এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, জাহেল, অসভ্য। মানুষগুলো সভ্যতার কাছেও নাই, বর্বরতা। আমরা দেশে যেটারে বর্বরা কয়, মন্ডায় যা ধরে তা করে, সুই ডুহে না শাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। এই মানুষগুলো মন্ডায় যা চায় তা করে, সৎ মারে, আগের তরফের ফুতাইতে বিয়া কইরা লায়, কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালায়, রাস্তার মুড়ে মুড়ে গাছের সিফাত আন্দাইর লাডি লইয়া খেরুই থাকে ডাকাতি করার জন্য। পশ্চিমা বিশ্বের মনীষী যারা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওরা কয় নবীজি ২৩টা বছর দায়িত্ব পালন করলেন। ২৩ বছর আগে রাস্তার মোড়ে দাঁড়াইয়া তারা ডাকাতি করত, এখনো তারা রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে ডাকাতি করে কিনা কেউ পাহারা দেওয়ার জন্য, ঠিক কিনা? মাত্র ২৩ বছরের ব্যবধানে বর্বর, জাহেল, অসভ্য, মূর্খ মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? ওরা কারা? ওরা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, আলী মারতুজা, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রবিয়া, তালহা, জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ,
সোনার মানুষ আমার নবীজি বানাইলেন মাত্র 23 বছরে। কয় বছরে? মন দিয়া শুনেন, কয় বছর? তখন খুব গভীর মনোযোগ। তখন কি মক্কায় কোনো ইউনিভার্সিটি ছিল? কোনো কামেল মাদ্রাসা ছিল? কথা কয় না তো, ওয়াজ হইতো না তো। কামেল মাদ্রাসা ছিল? কোনো ইউনিভার্সিটি ছিল? কুটনা স্কুল আছে? ফতেহাবাদ দরবার আছে? তখন কি আপনার কি বলে এই কোনো আলেম মাদ্রাসা আছে? মসজিদ খুতবা আছে? অনেক পরে দিয়া লাস্টের দিকে আইছে। প্রথম দিক দিয়ে তো নবীজি আইয়া মসজিদও পাইছে না। কাবাগরের ভিতরে 360 দেবদেবী, সেখানে কোনো ইউনিভার্সিটি নাই, কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, হাই স্কুল নাই, দাওরা হাদিস মাদ্রাসা নাই, নুরানি নাই, বক্তব্য নাই, মসজিদের খুতবা নাই, এই ওয়াজ মাহফিল নাই, তাফসিরুল কোরআন নাই, ইসালে সওয়াব নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, পত্রিকা নাই, টেলিভিশন নাই, ডিশ নাই, চ্যানেল নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, গ্রাম নাই, ইউনিয়ন নাই, উপজেলা নাই, জেলা নাই, দেশ নাই, জোরজার মুল্লুক, তার সভ্যতা নাই, ভদ্রতা নাই, অসভ্য বর্বর এই মানুষটির মাঝে 23 বছরের ব্যবধানে আমার নবী বানাইল সোনার মানুষ। এখন প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া আছে, কম্পিউটারাইজড গোটা বিশ্ব, গ্লোবাল ভিলেজ। কুটনায় দাঁড়াইয়া হ্যালো কইলে আমেরিকার তারা হুনে আম্মাই জিজ্ঞেসে কি তার আনছত, হ্যাতে এই ডাকনালগি দিয়ে দেখাইছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছ। কখনো কুটনা কখনো আমেরিকা, তো কি তার আনছে এটা বেড়াইয়া এমনি চাইয়া লাইছে, কই নুনটা হয়েছে নি, আমরা চাইয়া কইতে আসি। কি একটা আলাপ সালাপ চলতেছে, তে আবার জিগায় মুরগা ডিম ফারছেন ফুটফুটটা ছাউটা কি অবস্থা। গোটা বিশ্ব আজকে অনেক দূর এগিয়ে গেছে। কম্পিউটারাইজড গ্লোবাল ভিলেজ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আমরা অনেক দূর আগাইছি। নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? কথা কইয়ান, কয় বছরে? এবার এটা থাক, 23টা টিপ দিয়ে ধরে রেখে না, 23 বছরে নবী সোনার মানুষ বানাইছে। আর 1757 সালের 23শে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা এই দেশ আইছে। তখন এটাকে কইতো ভারত উপমহাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, কলকাতা মলকাতা সব দিয়ে মিলে ভারতীয় উপমহাদেশ। ইংরেজরা এসে 200 বছর শাসন করছে। কয়শো বছর? কথা কয় না, কয়শো বছর? 200 বছর শাসন করছে। 1947 সালের 14ই আগস্ট আমরা এই ভারতীয় উপমহাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, পাকিস্তানি, তারপরে গিয়ে ইন্ডিয়ান সব মিল্লা এক হয়েছে। হ্যাঁ, এইখান বিলাতে আইয়া আমরা উপরে চড়ি ঘুরাইব, আর এটা ওইতো যেমন জানা আমরা তারা সেটা গেছে গা স্বেচ্ছা পরে হেতারা দেখছে নমুনা খারাপ ফিটা ফাটা শুরু হয়েছে কিটো পারে, তখন হেতারা গেছে গা। যাওয়ানোর সময় এই ভারত উপমহাদেশটাতে 2টা ভাগ করছে, একটা হইলো পাকিস্তান আর একটা হইলো হিন্দুস্তান। পাকিস্তানটা আবার 2 ভাগ করছে, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান ওখানের পাকিস্তান। ষড়যন্ত্র কইরা ইংরেজরার লগে হিন্দুরা বুদ্ধি কইরা এই পাকিস্তানটার ভিতরে দিয়া পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মাইদে দিয়া এই কলকাতাটারে ডুহাই দিছে। আমরা তারা তোহনে কইছে আমরা বাড়ির উড়ান দিয়া তারা বাড়ির রাস্তা কেড়ে, ঠিক কিনা বাড়ি হইলো আমরা, উড়ান হইলো আমরা, উত্তর ভারত তারা আমরা বাড়ির উড়ান দিয়ে আটটা যাইবো, বেড়ে উড়ানো নামবো কেমনি, ঠিক কিনা কয় না? আমরা বাড়ির উড়ান দিয়া কেড়ে হেতা বাড়ির রাস্তা হইতো, কাম লাগলে গাড়া দিয়ে হইব, কাম লাগলে বাইরে দিয়ে হইব, কাম লাগলে ফহির ফাট দিয়ে হইব। এই পাকিস্তানের ভিতরে দিয়া কলকাতা ঢুকলো কেন রে? তখনই ছিল একটা গভীর ষড়যন্ত্র। পশ্চিম পাকিস্তানের তারাও আমরার উপরে কম করছে না। তারা করছে কিটা, আমরার চন্দ্রগুনা পেপার মেলে এই কাগজ বানাইতো, কাগজ চন্দ্রগুনা পেপার মেলে এই কাগজ লইয়া যাইতো করাচি, নিয়ে একটা সিল মাইরা আটানার কাগজ আমরার কাছে আইনা ব্যস্ত দেখতে হয়। আমরা তারা কই কি তারে কাগজটা হ্যাঁ নিচে কিন্তু একটা সিল মারনের লেগে করাচি নিয়া আটানার কাগজ দেখতে হাতি আমরা তারা কিনন লাগছে। এহেন শেষ না, আমরা সহজ সরল মুসলমানই আমরা তারা চিনি গুঁড়া, কালিজিরা, নানান জাতের সুগন্ধি চাউল করতো।
আমি মুরব্বীরার কাছে শুনছি চাউলটি যখন ধানটি যখন বাতি হয়ে উঠতো কার্টনের আগে দিয়া লেল্লিরা বাতাস আইলে মাদারনালা খেতের লাইলে দিয়ে আইটা গেলে ধানের ভিতরে চাউল থাকলেও বাইরে দিয়া গন্ধ পাওয়া গেছে সুবহানাল্লাহ বুঝেন না। আমরা তারা মেহনত করে সিংহ চাউল করতো এডি খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমরা তারা ফাট করতো ফাট চিনেননি চাইয়া রয়েছে নাইলা আমরা তারা নাইল্লা করতো। আরে কি মেহনত আমিও শুরু থাকতে নাইল্লা লইছি আমার মনে আছে। এই নাইল্লা লইতো গিয়া মানুষের 3-4 গানি খাত নাইল্লা করে লাইছে এক লগে এডি ফুটছে গেছে গা। এইটি লইতো গিয়া আঙ্গুলের সিফাত গা হয়ে যেত গা, ফাওয়ের সিফাত গা হয়ে যেত গা। বুড়া বেড়াইতে মন্দি দিয়ে আটতো। ফলাফেনে মনে করতো এবারে বোধহয় বিয়া। ফলাফেনে এবারে দেখলে আইস দিত, এবারে আইস দিয়ে কইতো বিয়া না গাও। এমনি আমরা তারা ফাটটি করতো আদমজি জুট মেলে এটি যে নরম কার্পেট বানাইতো আমরার তারা গাওইতো আমরার তারা। এই কার্পেট শোভা পাইতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা ধনী মানুষ যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। কাগজ চন্দ্রকোনা বানাইয়া লইয়া গেছো করাচি। চিনি গুঁড়া চাউল আমরার তারারে ওয়াইয়া খাইছো পাকিস্তানিরা। আমরার কার্পেট তোমরা নিয়ে বিছাই রাখছো। আমরা সহজ সরল মানুষটি সেইটা গেছে গা। সরল মানুষের সেতলে মারাত্মক বিপদ, ঠিক কিনা কম। 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে যার যা আসিল বাঁশের লাডিরা কান্দের ভাতটা কামাইল্লা গাছের ডাইল দিয়া আহারে ফিডা একটা ফিডির পরে 9 মাস গেছে হাজারো প্রাণের বিনিময়ে, আমার মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এই যে আজকে 16 তারিখ, এই ডিসেম্বরের 16 তারিখে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জল জল করে লেখা হয়ে গেল। দেশের নাম আমার প্রাণের বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার এই সোনার বাংলা। আফসোস কি জানেন, 200 বছর শাসন করলো ইংরেজরা, 23 বছর শাসন করলো পাকিস্তানিরা। 1971 থেকে 2020 এই 50 বছর। এখন আর এই আপনার কি কয় ব্রিটিশও নাই, আছে কথা কয় না, পাকিস্তানি আছে। অন নম্বর কার? পাকিস্তানির না আমরা? কথা কয় না। মেম্বার কি পাকিস্তানের না আমরা? চেয়ারম্যান কি ব্রিটেনের না আমরা? মেম্বার আমরা, চেয়ারম্যান আমরা, এমপি আমরা, মন্ত্রী আমরা, আমলা আমরা, কামলা আমরা। তারপরে গিয়া আপনার রিক্সা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, মজুর, সচিবালয়ের কর্মকর্তা, পুলিশ, বিডিআর, বিজিবি, র্যাব, গোয়েন্দা সব কি এখন অন্য দেশের না আমরা? এতদিন আমরা দোষ দিছি ব্রিটিশরা আমরারে নির্যাতন করছে, এতদিন আমরা দোষ দিছি পাকিস্তানিরা আমরারে লুট্টা ফুট্টা খাইছে। এখন দি মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, মন্ত্রীও আমরা, এমপিও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, পুলিশও আমরা, র্যাব, গোয়েন্দা আমরা, সেনাবাহিনী আমরা। আগে না হাতার আমরার উপরে নির্যাতন করছে, ওহন আমরার তারা আমরারে শাসন করে। তাইলে ওহন ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় কেনা কেউ? আগে না হাতারা দিছে কেন? ওহন দেয় কেনা আমরারে আমরা। এখন আমরারে আমরার তারা বাস দেয়। আশা আশা ঠিক নিও কথা বলেনি। আগে না ইংরেজরা তোমরারে বেড়াত লাগাইছে, পাকিস্তানিরা খাইয়া লাইছে কইস। অহন সোনার বাংলার লোক দেখাইয়া আমার জীবনটি কাইরা নিয়া মায়ের ইজ্জত আবরু নিয়া, কেউ কয় মাছে ভাতে বাঙালি, কেউ কয় দুধে ভাতে বাঙালি, কেউ কয় ডাইলে ভাতে বাঙালি। আমরা এটা আশা চাইরা দিচ্ছি। আমরা ওনার এটা আশা মাশা দেখি না, আমরা খেয়াল করে দেখছি টপ টু বটম, চকিদার থেকে উপর পর্যন্ত সোনার বাংলায় সোনার মানুষ দূরের কথা প্রতিটি সেক্টরে সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। সব জায়গায় বাটফারের হেডকোয়ার্টার হল বাংলাদেশ। আমার মাঝে মাঝে চিন্তা, এত বাটফার এলো করতে। আমি অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বিমানও করে আল্লাহ বাটফার করে নিতে লইছি, দুধ ফুটে গিয়ে ফুটে গেছে বাংলাদেশে।
না ওই লোকের রিক্সাওয়ালাতে আরম্ভ করে অক্করে ওই উপর পর্যন্ত সব জায়গায় এত বাটফার হইল করতে। রিক্সাওয়ালায় যখন দেখে যে কালিকাপুর ব্রিজটার ঘোড়াটার ভিতরে তে বইয়া রয়েছে একলা ঝিমা ডাহাত একবার এয়া নামছে জিগা যাইবি নিকুট না না সারাদিন রিক্সা চালাইছি মান্য থুই তালায় মহান তার বাড়ি হইল কুটনা টেবিলে হ্যাঁ তালায় বুঝতে কেন এখন যাইতাম না শৈল বলা না সারাদিন কত রথে দেয়নি কার তুই ইয়া রাইতের বেলা ব্যাগ ট্যাগ আছে লগে ভাড়া বাড়াই দিতাম না কত দিবেন না হইলে 200 টাকা দিবেন ভাড়া হইলো 50 টাকাতে ধাপ মারছে কখনো 200 টাকা হাতে আরো কস কি তোকে 220 টাকা কইয়া গেছে না গেছিনি সিটার কি হুদা উফরে নিচে বেড়াইয়া না দুইটা রিক্সা হইলে দাম একরকম রিক্সাওয়ালা একটা হইলে দামটা আরেক রকম ঠিক কিনা মুসলমান ভাব এনে ধরে রয়েছে মুসলমানের দেখলে তো মনে হয় ফেরেস্তা নাজিল হয়েছে শয়তান বেড়াইয়া তোমার কাছে ফেইল মারছে শয়তান রিটায়ার্ডে গেছে গা দায়িত্ব দিয়া নীতি নৈতিকতা লজ্জা শরম নম্রতা ভদ্রতা আমানতদারিতা সত্যবাদিতা সব কিছু আজকে মুসলমানদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে ঠিক কিনা কম খালি কেড়ায় কুতুর মিশা কথা কইয়া লুটটা ফাইটটা খাইয়া লাইব একটা উচিত কথা কইয়া যায় আয় না নাই যে যত বড় মিথ্যুক তে হইল তত বড় নেতা ঠিক কিনা কম বাংলাদেশে যে যত বড় সুন্দর করে মিশা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা আবার আমরার তারা সাহস করলে বইয়া হেবাডারে প্রশংসা করে তা আমরা নেতা যে কথা কয় ধরনে যায় না ফানি ট্র্যাক আছে তার কথা ট্র্যাক নাই ঠিক কিনা কম পয়সা ওই যে একটা কথা কইছিলাম যে নেতা যেরকম কর্মী যেরকম যেরকম সিন্নি এরকম বতর বতর কেন কইরা গেলা আল্লাহ মাফ করুক সবাই কোন আমিন এবার আইয়ের আগের জায়গাত নবীজি না কয় বছরে নবীজি কয় বছরে তাহলে আমরা পারলাম না 50 বছরে কারণটা কি জানতে মন চায় নবীজি পারলো আমরা পারলাম না কেরে কইলে যা কইলে তোমরা কি নবীজি পারছে 23 বছরে একমাত্র একটা জিনিস দিয়া তার নাম কোরআনুল কারীম ঠিক কিনা কও নবীজি পারছে কোরআন দিয়া আর আমরা পারতে চাই কোরআন সাইডা দিয়া খোদার কসম মানুষকে যদি সোনার মানুষ বানাতে চাও আবার যদি কোরআনের কাছে যেতে পারো পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্য পশ্চিমে অস্ত যাওয়া যেমন সত্য দিনের আলো যেমন সত্য চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেমন সত্য ফকফকা জ্যোৎস্না যেমন সত্য গোটা পৃথিবীর পুরো 200 কোটি মুসলমান আবার যদি কোরআনের কাছে যায় কোরআনের রাত যদি কায়েম হয়ে যায় খোদার কসম এই পৃথিবীতে অশান্তি থাকবে না ঠিক কিনা বলো সবাই কোন আমিন জোরে কোন আমিন আমরা কোরআনের কাছে যেতে চাই কোরআন তো আমরা খুঁজেই আনছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠানোর পরে আমরা চেয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ সহজ সরল পথ আমাদেরকে দেখাই দাও আল্লাহ ডাক দেয়া কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আমরা যেই দিন আল্লাহর কাছে চেয়েছিলাম আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম ও মাওলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে একটা সহজ সরল রাস্তা দেখাই দাও আল্লাহ কয় বান্দারে ও বান্দা সহজ সরল রাস্তা চাও তাইলে সহজ সরল রাস্তা নিয়ে যাও একেবারে নাক বরাবর একটা রাস্তা ডাইনে যাবে বামে থাকবে সাবধান সাবধান ডাইনে বামে যত রং চং দেখো যত রং চং দেখো ডাইনে বামে ঢুইকো না হাত ছানি দিয়া তোমার দুনিয়ায় ডাকবে তুমি ওই দিকে ফিরাও তাকাবো না নাক বরাবর যেই রাস্তা মিশে গেছে জান্নাতে ওই রাস্তায় চলতে থাকো
তাইলে পেয়ে যাবা তুমি জান্নাত। বলো সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহ দিনটা পাঠানোর পরে নবীজির এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে জাবাল রহমত পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন ওটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবো ডুবো প্রায় সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে ১,২৫,০০০ সাহাবা সেই দিন আরাফার ময়দানে উপস্থিত ছিল। আল্লাহর নবী একটা উটের পিঠে বসা ১,২৫,০০০ সাহাবা চতুর্দিকে দাঁড়ানো। কাছের সাহাবা যারা তারা দেখলেন আমার নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, গাল হয়ে গেছে লাল, চোখ হয়ে গেছে বড় বড়। ও বন্ধু, সবাই দেখলো দাঁড়ানো ওট সইতে পারে না লোড, দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়লো। আমার নবী দাঁড়ালেন, মুচকে হাসলেন। ১,২৫,০০০ সাহাবা। কোনো মাইকের সিস্টেম ছিল না, কোনো সাউন্ড বক্সের ব্যবস্থা ছিল না। আমার নবী একটা ডাক দিলেন, ও সাহাবারা, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা শুনতে চাও নাকি? সাহাবারা কইয়া রাসূলুল্লাহ, যদি শোনাতে চান আপত্তি নাই। আল্লাহ নবী বলে দিলেন, এইমাত্র আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, কোটনার মানুষ, মন দিয়ে শুনো রে বাপ। আমি চিটগং থেকে আসি নাই, আমি ঢাকার হুজুরও না, আমি তোমাদেরই মানুষ। আমার বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি কোটনা। কোনাচ্চা দৌড় দিলে কয় কাই মার হবা কয় না, ঘুরাইলে না কেন? হ্যাঁ, কোনাচ্চা ইয়ে করলে মাইতে দিয়ে আগে তো কোনাচ্চা হিন্দা মাইছে, তো কোনাচ্চা ইটে গেছে। এই আপনার এই সুজাহেন দিয়া গিয়া সেরা ব্রিজ ফারুইয়া, এরপর আপনার দুলালপুর দিয়া এই বেজরার ভিতরে দিয়ে দুই খেলাইলে কোনাচ্চা, মালকি ভাড়া দিয়া কোনাচ্চা নাই মারলে কেন ফারুইলে তো নাগাইশটা। সিটাগাঙ্গা হুজুরও না, ডাহার হুজুরও না। এখন আমরা আমি আর তোমরা মিললে হইলাম আমরা, ঠিক কিনা কও? এখন আল্লাহ ডাক দিয়া কয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ও দুনিয়ার মানুষ, শুনো শুনো শুনো, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ও আতমামতু আলাইকুম নি'মাতি, যথেষ্ট করে দিলাম নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। আমাদের রবকে কথা কইতেন না, এবার আরে জিগান্না কথা কই বলি আপনি হ্যাঁ আপনি কি এমনি থাকে? আমি সেই দিন এক মাহফিল গিয়ে দিয়ে একবার কান্দা মুখামুখি কি তো কান্দেন কেড়ে, আরেকবার আইয়া কয় কান্দে না, এবার নমুনা এইরকম কান্দেন। আপনি মন খারাপ করে বুঝে রয়েছেন কিতেন, ভালো করে আইস দিয়া বন আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন আল্লাহ কয় দিন পরিপূর্ণ, এটা কার কথা? নাগাইশের হুজুরের না আল্লাহ? আল্লাহ কইছে দিন পরিপূর্ণ মানে কি? কম বেশি না, বেশিও না কমও না। সাইকুতো গ্লাসটা দিয়েছে পরিপূর্ণ হইল। আমি আইলাম, আমার ভাগিনা সালাউদ্দিন, চিনেন আপনারা? এই জমাদার সালাউদ্দিন জমাদার। এবার আপনি কি তো ছেলে? তা এই ওনার ছেলে আমার ভাগিনা সালাউদ্দিন। আমি যখন তারা ঘর আইলাম, আমি আই সেরকম, সালাউদ্দিন তাড়াতাড়ি তোমার আম্মারে কো আমার 1 গ্লাস পানি দিত। সালাউদ্দিনও ঘরে গেছে, পানি আনতে গেছে। পরে যখন গ্লাসের ভিতরে পানি ডালতে আছে, সালাউদ্দিনের আম্মা কয় কি তারে পানি ডালস কার লেগা? কয় নাগাইশের মামাই কইছে 1 গ্লাস পানি নিতাম। তোর বুদ্ধি শুদ্ধি কবে হইব? এবারে কি সবসময় আমরা বাইতাইয়া বইয়া থাকে? এবার পানি চাইছে, দিকে পানি দিবি, ঘর ট্যাং আছে না, কত ট্যাং দে। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনার এগুলো কিতা কয়? কথা কয় না তো কিতা কয়? আমি কি সালাউদ্দিনের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছি পানি, আইনটা দিছে শরবত। আমরা দেশের ইসলামটা রয়েছে এই নমুনা। আমরা ইসলামটা আছিল এইরকম 1 গ্লাস সাদা পানির মতো। সুবহানাল্লাহ কয় না তো? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো বইয়ের রয়েছেন কিতে সুবহানাল্লাহ কর, জুড়ে কর। ইসলামটা আছিল এইরকম 1 গ্লাস সাদা পানির মতো।
এখন আমরা তারা যার যার সুবিধা মতো যার যেমনি মন্ডায় ধরছে, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা, কেউ রুয়াবজা, কেউ ইসুপগুলের বুসি, কেউ তুকমার দানা, কেউ চিনি, আর লাড়ার লাগে তো আমরা তারা বেড়া কেন সকলে মিলে দিছে লাড়া। এখন এটারে কি তা কয় কথা কয় না, কি কয়? এই সাদা পানির মতো ইসলাম ডারে যার যেমনে মন্ডায় ধরছে, কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ এটার লোকে বেড়া বেড়ি নাচ লাগাইছে, কেউ শিল্পী আইনা মাহফিলের নাম দিয়া হাইন্সরাত ওয়াজ করাইয়া মাইজরাত গান লাগাইছে, ঠিক কিনা কও? আমার সাদা পানির মতো ইসলাম ডারে তবলা হারমোনি তারপরে গানে বেড়া বেড়ি নাচে, অহন ইসলাম আর সাদা পানি নাই, ইসলাম হইয়া গেছে গা শরবত, ঠিক কিনা কও? আমি এই জন্য স্পষ্ট করে বলে দিয়েছি, তুমি মুসলমান না হইলে আজ যা তোমারে মাইক দেওয়া হইব, ঘোষণা দিয়া তুমি মুসলমানতে বাড়ি যাইবা গা। তোমার তে ভালা ভালা বেড়াইত কাফের আছে, আমার লগে দেখা হয়েছে, মোড়া লম্বা, চেহারা সুন্দর, টেহা বেশি, বিল্ডিং বড়, এইরকম কাফের এই পৃথিবীতে আছে নাকি নাই? তোমরা এই মাঠ ভর্তি মানুষটি আমি বেড়াইয়া আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা হগলে যদি কাফের হইয়া যাই কইয়া দিয়া মনে করো না যে সূর্যরা ডুবতে কুদুর দেরি হইব, কালকা সূর্যরা উঠতে কুদুর দেরি হইব। ইসলাম মানবা তোমার প্রয়োজনে, তুমি ইসলামের উপকার করণ লাগতো না, ইসলামে তোমার উপকার করবো, ঠিক কিনা পাও? ইসলাম তোমার মন মতো হইতো না, তুমি ইসলামের মন মতো হইবা, ঠিক কিনা কও? বুঝে ধরলে আইও, না বুঝে ধরলে কইয়া বাইয়া যাইগাও। এরকম অর্ধেকটা মুসলমান আমরা দরকার নাই, বাইরেও না ভিতরেও না, চৌকাটা হেলান দিয়ে ঘেরে রয়েছে, তাই ভিতরেও যায় না বাইরেও হয় না, রাইট হয়ে গেছে, কুয়াশা ইতি আছে, ঘরের মালিকে পরে তার ধমক দিয়ে কয় বিছিয়ে দরজাটার মধ্যে খাড়া দিয়ে হেন একটা ইয়ে দিছে, হেন আল্লাহ ওই ধমকটা দিছে। আফা কইছে ও মুসলমান বাইরে ভিতরে কি খেলা দিছ, ওইলে ভিতরে আইও না হইলে কইয়া বাইয়া বাইরে যাই গাও। আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, এইটাই যদি হয় এই মুসলমানের আমার দরকার নাই, ঠিক কিনা কও? এইরকম বড় বড় মার্কা মুসলমান আছে নাকি নাই? এইটির কথা আবার আল্লাহ কোরআন শরীফও কইছে, কইলে তো নাকি কথা একটা মনে পড়ছে, কই এ নাই আর আইনা নাই কেন? আমিন কয় না তো, জুড়ে কয় না? এইরকম কিছু মানুষ না, কিছু না মানুষ না, ইসলামটারে বেড়াত লাগাই না, এরকম মানুষ যে আজ খালি নতুন আছে তা না, আগেও আসিল নিও তারার কথা আল্লাহ মনে করে। আল্লাহ তো এটা তো আর আমরার মতো না কেন, আল্লাহ আবার ওই 500 বছর পরে কি তৈব এটা টের ফাইয়া লাইছে অনেক আগে। এই 2020 সালে সিটারের মেলা যে বাংলাদেশও বাড়ইব, এটা আল্লাহ 2-1,500 বছর আগে টের ফাইয়া লাইছে। সুবহানাল্লাহ পায় না? আল্লাহ কয় হনো না সবটি মানুষ কোনো ভালো হইতো না, তোমার ভিতরে এরকম একদল মানুষ হইব, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এই কথা কার? এই কথা কার? আল্লাহ কয় তোমার ভিতরে একদল মানুষ হইব, এরকম মন আছে বুঝতো না, কান আছে শুনতো না, চৌক আছে দেখতো না। তো সাধারণ মানুষ আমরা আর কি, আমরা কইতেছি আল্লাহ বিকিতা কইলে, মন আছে বুঝে না, চৌক আছে দেখে না, কান আছে শুনে না, তো তে আর কি মানুষ? আল্লাহকে আমি কি কইছি নাকি মানুষ? আমি কি তারে মানুষ কইছিলাম? আমি তো কনের পরে কিতা কইছি এটা শুনবা না? আমরা আল্লাহ তে কিতা কৌলাইকা কাল আনআম, তে হইল জানোয়ারের মতো, নামে না নোয়ার ওই আর হইছে জানোয়ার। তে কি আনোয়ার বা জানোয়ার? তে ওই আর হইছে জানোয়ার। কয় এইরকম একটা আছে, মন থেকেও বুঝতো না, কান থেকেও শুনতো না, চোখ থেকেও দেখতো না, তে সারাটা দিন মসজিদের সামনে বইয়া বইয়া চাষটলে আড্ডা মারবো, যেই মাত্র আজানটা পড়বো তে লড়াইয়া বাজ যাইব গা, আছে নিও আছে। এটা আল্লাহ জানতো, আল্লাহ কইছে উলাইকা কাল আনআম, তে হইলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি আসলে জানোয়ারের মতো? আল্লাহ কারে না, কম কই আলাইছি, তে আরো আগ্রহ না। আমরা কই সেইটা কিতা? কয় জানোয়ারের কিছু বুঝ আছে, তুই দুপুরবেলা যদি কুত্তা ডারে দুগলা আইডা বাদ দেস,
একটু জোটা কাটা দেস মাইক রাইতে তুই ফেসাব করে দেখবি, ফেসাব করতে উঠলে দেখবি কুত্তাটা তোর ঘরের দরজাটা বইয়া বইয়া তোর ঘরটা ফাহারা দেয়। ভালো লাগে না? তুমি তো আর কুকুরের ভাষা বুঝো না, তুমি যদি বুঝদা জিগাইলে কুত্তাটা কি কয় বুঝলা ওই, তুমি কুত্তাটা জিজ্ঞেস কি রে সকলে তুই ঘুমাইলেইছে, তুই যেখানে বইয়ের ঘটনা কি? আমি দি ঘুরান দিয়া চাইলাম, পাখি ডিও ঘুমায়, গরু ডিও ঘুমায়, কুত্তা ডিও ঘুমায়, বেড়াইতেও ঘুমায়, বেড়িয়েইতেও ঘুমায়, সুইটা সেটটাও ঘুমায়, তুই হজাক কেরে? তুমি কুত্তার ভাষা বুঝো না। কুত্তায় তোমারে ডাক দিয়া কিতা কইছে শুনছ? কুত্তায় তোমারে ডাক দিয়া কইছে ভাই ও আপনি যখন আমি হজাক কেরে দুপুরবেলা যে দুগলা নিমক দিছিলেন, এই নিমক খাইয়া যে আমি জীবনটারে বাঁচাইছি, এটা আইডাও জুডাও কাডাও আপনি দেওয়ানে না খাইছি, খাইয়া না জীবনটা বাঁচাইছি, আমি নিমক হারাম না। আমি যদি এখন ঘুমাইতাই ঘর চুরাইব ডাহাইতাইব আপনার ঘরটা লুণ্ঠন করব, আমি নিমক খাইয়া নিমক হারামি করতে পারি না, এই জন্য রাত জেগে জেগে আপনার ঘরটাকে আমি পাহারাতে। আপনার মুসলমান নিকৃষ্ট কুকুর একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে যদি তোমার ঘর পাহারা দিতে পারে, তুমি না আশরাফুল মাখলুকাত মানুষ, তোমার নাম নয় মানুষ বানাইছে, তোমার নাম আমার আল্লাহ সুন্দর চোখ দিছে, নাক দিছে, মুখ দিছে, কান দিছে, বিবেক বিবেচনা দিছে। ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিছে। তোমার না আখেরি জামানার নবীর উম্মত বানাইছে। কুত্তায় যদি একটু জোটা কাটা খাইয়া তোমার ঘরটারে এমনে পাহারা দিতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া তুমি রাত ভর ঘুমাও, ফজরের আজানের সময় তোমারে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। কুত্তায় যদি রাত জেগে জেগে ঘর পাহারা দিতে পারে রে, তুমি আশরাফুল মাখলুকাত হইয়া মসজিদের মিনার থেকে তোমারে ডাকে, তুমি ডাক থেকে ঘুমাও, তুমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারো না। উলাইকা কাল আনআম, তাহলে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বল হুমাদাল, এই লোকটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এই জানোয়ারের চাইতে খারাপ এই বাংলাদেশে আছে নাকি নাই? এই জানোয়ারের চাইতে খারাপ বাংলাদেশে একজন দুইজন না, বাংলাদেশে অসংখ্য আছে। দাউদকান্দি মাহফিল গিয়া খালি কইছি জানোয়ারের তে খারাপ মানুষও আছে। এক বুড়া বেড়া ফাল দেখে কইতে কো আমার এখন আইসি দিও। আমি জিজ্ঞাসলাম ও তারে যদি আপনারা দাউদকান্দি ফাইতেন কিতা করলেন? পানি লাগলো, থুত পাইয়া গোসল করাই লাইলাম ওই তারে। এটি আইয়া না তো জাগা মতো আইয়া না তো, এটি থাহে আবার সিফা সাফা, এটি সচরাচর বাজারে পাওয়া যায় না এগুলা। এই মালগুলা ডাহা থাহে, কারণ এটি জানে আইলে আরে তারে ফ্যানওয়ালা ফহিরতে সুবা দিয়া বুটবুটি ছড়াইলে বেড়িতে ভালো জানে এটা, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কয় না রে। এইরকম এক বড় বড় ধরা পড়ছে, নাম হইল ডক্টর জিয়া। কি নাম? আমার কথা কয় না দেখি না, ডক্টর জিয়া। তে একদিন কইয়া বইছে গীতা হুজুরে যেন শুনছেন নি এরা, তে একদিন কইয়া বইছে, আপনারা বুঝে শুনছেন নি, আপনারা মনে করাই দেয়। তে একদিন কইয়া বইছে যারা শুদ্ধ, এই এটা উঠলো কেন? না না আবার মনে করছে অন্য হুজুরের মাহফিলের মতো, নতুন নতুন আমার মাহফিলও নতুন। হ্যাঁ কপালবেলা বইয়া লাইছে, না হইলে মানুষ হাসরাই দিল না ওই তাকে। তো টাইম কম, টাইম কম, কথা শেষ করতে হইব। শোনো, এই তার নাম হলো ডক্টর জিয়া। কি তার নাম কি? তো একদিন কইয়া বইছে কি তা কয়, শুদ্ধ কইরা যারা সালাম দেয় আর যারা বিদায় বেলা আল্লাহ হাফেজ কয় তার হইল জঙ্গি মুসলমান।
তা আমি তো আমরা ভাত গেছি, কারণ আমরা তো কেউ ভাত গেছে না কেন, আব্বা আম্মা আমি বেড়াইয়া আমরা তো সকলে আসসালামু আলাইকুম কই নিও। আমরা তো ফির সাহেবরে মুরিদরা দেখলে সালাম দেয়, মুরিদে ফির সাহেবরে দেখলে সালাম দেয়, ইমাম সাহেব মুক্তাদিরে দেয়, মুক্তাদি ইমাম সাহেবরে দেয়, দোকানদারে কাস্টমারে দেয়, কাস্টমারে দোকানদারে দেয়, রিক্সাওয়ালা প্যাসেঞ্জারে দেয়, প্যাসেঞ্জারে রিক্সাওয়ালারে দেয়, আব্বায় আম্মারে আম্মায় আব্বারে কেন। আমরা তো সকলে তো সালাম দিত, আমরা কি সকলে জঙ্গি? আমি একজন মাত্র পাইছি এই বছর নভেম্বর মাসের 5 তারিখ, একটা মাত্র পাইছি জঙ্গি না। কইলিতা কথা কেন তো কইলিতা আমার মাহফিল আছিল বায়েক, কসবা বায়েক আছে না, হাই স্কুল মাঠও মাহফিল। খানার আয়োজন করছে মাওলানা জাকিরের ভাই। মাওলানা জাকিরের 2 বাচ্চা, বড়টা 4 বছর, শুরুটা 2.5 বছর, বড়টা ফোলা সুইটাটা মাইয়া। তো বড়টা আমারই দেখিয়া দৌড় দিয়ে আইসা আইসা সেটা সালাম দিয়া তে আবার মুসাফা করছে। তার আম্মাই বোধ হিয়াই দিছে আর কি, যে হুজুর রেখে সালাম দিও মুসাফা করো। তো সুন্দর করে আসসালামু আলাইকুম করে মুসাফা করছে। ওই সুইটটা 2.5 বছরের মাইয়াটা দেখা তাই একটা হিংসা লাগছে, হ্যাঁ ভাইয়ে সালাম দিতে পারে মুসাফা করতে, আমি কি বাদ গেছি না হলে আমি শুধুয়ে না, তাই কানতে আছে আমিও মুসাফা করাম সালাম দেন। তো তার আব্বা এই তাইর আব্বা তার কুলো লই আইসে। তো আইসে পরে তার তো 2.5 বছর বয়স, তো মুহ কথা লাগে তো তাই কিতা জানি কইছে, আচ্ছা কিতা জানি কইছে কত। আমি আর ধরতাম ফাঁসে, আমি কই কিতারে জাকির কিতা কইলো, আপনারা সালাম দিছে। আমি কই তাই, কয় হুজুর ওই ছোটো মানুষ তো তাই মুহ লাগে। আমি কই তাই এখনো জঙ্গি হইয়া সারছে না। তাই জঙ্গি নইলে দেখবা শুদ্ধ করে সালামটা শিক্ষা লাগবো। তাই এই বর্বরাই কইলো কি তাতে, যেই দেশে আমরা সকলে সালাম দিতে কয় সালাম দিলে বিলে জঙ্গি মুসলমান, তো এটা কথাটা কইলো কিতা, তার জাগা মতো পাওয়া যায় না। ও তে কনের বেলা কইছে, পরে বোধ হয় টেনশনও পড়ে গেছে গা। আমার মনে হয় ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পহরায় এইরকম কথা বলা সহজ। আমি বলেছি 90% জন লোক যেই দেশে মুসলমান, তুমি সালাম নিয়ে কথা বলো, আল্লাহ হাফেজ নিয়ে কথা বলো, পারলে কুত্তার জমিনে এসে বলো, পিঠের চন্দ্র নিয়ে থাকা যাওয়া যাবে না। ফাঁকনামি সব জায়গায় না, ঠিক কিনা কও? আমার মনে হয় বুঝছে না। তে ঠেলার লগে আইসে কইয়া লাইছে, তে ঘরে গেছে পরে তার বউ বুধয় ধরছে, আপনি আমার ঘরে কিতা হইলেন না, কইব তো তার কি সাইডে দিব নি তারা। তো বরবর এত কথা কইব, তার বউ কইতো না কিতা করবো তারা। এই বিড়ি যে সংসার করে এই বিড়ি দিকে না, অন্য বিড়ি তৈলে তো তারা হালাই দিয়ে ভাগ্য গেল গো তারা। হ্যাঁ কইতো না তারা, যেই কথা কইয়া বুঝছে নাউজুবিল্লাহ কয় না রে। দুনিয়ার আজব কারবার, কখনো কিতা কখন লাগে আমরা তারা এডি অহনো শিখছে না। এর লাগে আল্লাহ কইছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তে হইল জানোয়ার। আল্লাহ কয় আরে জানোয়ারের কিছু বুঝ আছে, এই ব্যাক করলে জানোয়ারের তে আরো খারাপ, ঠিক কিনা কও? কয়দিন আগে শুনছেন না, একটা ডাহে আইও খেলা হবে, খেলা হবে। তো কারে ডাক দিল, কিতা কইলো, আলেম ওলামার এতে ডাক দিছে খেলা হইব। আরে আলেম ওলামা তো ফজরের আগে দিয়ে উঠতে খেলা শুরু করে, ঠিক কিনা কও? তোরা যেন ঘুমোতে হস, আমরা অর্ধেক খেলা শেষ। তোরা উঠতে উঠতে, তোরা আইতে আইতে তুই আমরা ডাহস কীর্তি, তুই নাইবি, তে কয় আইও। আরে তুই আয়, আমরা তো আইয়েই রইছি, ঠিক কিনা কও? মুসলমান কি ঘরের ভিতরে আসিল না বাইরে রে? আমরা তো আইয়ে রুচি, তোরা না ভিতরে বাইরে। তো খেল তো কারে কয় কিতা না, তে ফেলে আসছি না রে। তে তুই বেড়া এই জিগ সারা দিয়ে ক্যারাম বোর্ড খেলস, তুই প্রতিযোগিতার নামতে আইস, টকটাই আগে সোজা করে হলো। এরপরে আইস আলেম ওলামার লোকে খেলতে আইসে। মুসলমান কেউ নতুন খেলুন না, 313 জন 1000-এর লোকে খেললে লাইছি না আমরা, ঠিক কিরকম? বদরের প্রান্তরে 313 জন আমরা, হগলডি হুগনে হুনা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। নবীজি একটা অস্ত্র দিতে পারছে না, কেউ ভাঙ্গা দাওড়া, কেউ তরবারিটা, কেউ বাটসারা, আপনার বর্ষারা। নবীজি কা ওই দিকিতা কইয়া রাসূলুল্লাহ দাঁড়াইলা, কয় দাঁড়াইলাম, অসুবিধা নাই।
আমরা সেই মুসলমান বেড়া অস্ত্র পাইছি না 313 জনের নাম লেখাইছে নবীজি কয় ও তোমরা দি সব দি শরীরটা হুক না একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তোমরা দি এই কোনো অস্ত্র নাই শস্ত্র নাই তোমরা কেমনে কিতা করবে হাতারা বিলে 1000 রেডি হইছে আবু বকরের মতো নরম মানুষটা গরম না নরম কথা কয় না আবু বকরে কি গরম না নরম আবু বকরের মতো নরম মানুষটার নবীজি যখন জিগাইছে তারা দিয়ে 1000 রেডি হইছে খেলা হইব বিলে এখন কিতা কর নবী আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কই ইয়া রাসূলুল্লাহ আইতো কোন এইটান দিন লাগিয়া অনেক ধৈর্য ধরছি মক্কা শরীফ সাইডা দিয়া মদিনা আইয়া পড়ছি আমার কাপড়ের ব্যবসা আছে আমি আবু বকর কি ঠেলায় পড়ুন না বেড়া খালি শান্তির লাগিয়া মদিনা আইয়া পড়লাম বাড়িঘর সাইডা দিয়া আমার খেজুরের বাগান দি পড়ে রয়েছে আমার কাপড়ের গাঠটিটাও আনতে পারছি না আন্দাজ যেত সব হালাই দিয়া আইয়া পড়ছি শান্তির লাগিয়া এইটান যখন কয় 1000 লইয়া খেলা হইব আইতো কর এটা কি গরম বেড়াটা নরম বেড়াটা এবার গরম বেড়া উমরে নবীজি উমর তোমার কি মত কই ইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লাগিয়া গেছে গা এটা ডেরা আই তখন একটা কুবা কুবিছি হইব নবীজি কাও এটা যে করবা অস্ত্র পাইবা কো মদিনার মুসলমান করা ফাল দিয়ে রয়ে উঠছে কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করা মক্কা মদিনা দুনু তারা মিল্লা আর অস্ত্র সাপ্লাই দাম আমরা মদিনার তারা সুবহানাল্লাহ কইতেন না তো নবীজি কই যাও লই আইও নাম লে হন না নাম লিখতে লাগছে 313 জন 300 ঘুমাইলেছেন আপনারা তো কার এসে কি আছে আল্লাহ 313 হ্যাঁ তারা নবীজি যখন কইছে অস্ত্র কই করবা কই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না অস্ত্র আমরা মদিনার তারা সাপ্লাই দেন মদিনার তারা বাইক গেছে গিয়া সেটা শহীদ তলে দাও বিচারে বেডিরে ডাক দেয়া কই আপনি এই দাও বানায় আছে দাও লাগো কইতেন না দেখছি খেলছে স্যার না কখনো শহীদ তলে তা দাও বার করছে আসান নাই ইয়া তরবারি ডানা হলো আসিল কোন রাত কইতেন না কতক্ষণ আগে দেখছি যুদ্ধ খেলছে দেহে গিয়া দেহে যে তরবারিটা মাইদে দিয়া ভাঙিয়া রয়েছে বর্ষা আছে বাট নবীজিকে আরে সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে হালাইছে নবীজিকে ডিগিতে কয় অস্ত্র তাও এডি দিয়ে কেমনি কিতা করবো কয় দাঁড়াই লইতাম না বয়দানে না দেখবেন কই এই অস্ত্র দিয়ে যুদ্ধ হইব সাহাবারা সিল্লাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ মুসলমান কখনো অস্ত্র দিয়া যুদ্ধ করে না মুসলমান যুদ্ধ করে ইমাম দিয়া খালি নামাই দিয়াছেন কি কারবারটা হয় আসলেও কি কারবারটা হইল যুদ্ধের ময়দানে যখন নামলো এইটা নিয়ে আইসে 1000 মোটা নাসি একটাতে একটা মনে হয় আতির ভিড় আতি বইয়া রয়েছে তাই ফাতারে আতাইয়া বার করুন লাগে তার নাক মুখ কখনো এইরকম শৈল্যতে আতির ভিড় আতি বইয়া রয়েছে নাচতে আছে গাইতে আছে নর্তকী গায়কী এই কাবা বইতে আছে আস্তা গরু জবকেরা ফুইডালাইতে আছে খাইতে আছে হ্যানতে নিয়া বেড়াবেড়ি নাচতে আছে সাহাবারা বইয়া রয়েছে 313 জন মনে হয় যেমন বাতাসে লেগে আসো ধরে রেখে রুই তখন লাগবে এই একটা নমুনা 313 জন যখন 1000 লোক যখন আইছে মক্কার যে একটা শ্রেষ্ঠ কাফের ছিল তে যুদ্ধে ছিল পারদর্শী সবাই তারে ডরাইতো তে করছে কে একটা উডের এই ঘোড়ার ফিডে উঠটা এই তরবারিটা খাফের ভিতরে হাতের ভিতরে বর্ষাটা ফিডের ভিতরে তীর ধনুকটা গায়ের ভিতরে বর্ম ফইরা তে মা ডোয়াইয়া নামছে পরে তে একটা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে ঘোড়ার খুরুটা বালু উঠটা জায়গাটা আন্ধারি হয়ে গেছে গা তাই সেটা সিল্লান দিয়া কয় মোহাম্মদ যুদ্ধ করতে আইয়া গরব হইয়া থাকলে সারবো বেড়ি ইতার মতো বাড়ি আইবে না এই কথা কইছে পরে হজরত আলী তখন বয়স হইল 21 বছর কয় বছর 21 বছরের আলী নবীজি রাত গিয়া ধরছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ তে কি কথাটা কইলো শুনছেন নি নাই মালাইতাম নি নবীজি যেটা বুঝো না এটা লইয়া কথা কইও না স্যার শুরু মানুষ তুমি তারে চিনো মক্কার বেরিয়েতে তার নাম কইয়া সুইটা সেক্টরে ডর দেখায় হাতে হইলো হেই বেড়া তুমি নাম মালাইতাম নি এটি কি একটা নাম লে সর্ব নাকি একটা লুখান্তাসের নামও লাগতো না দমক খাই আলিয়ে বইয়া রয়েছে কতক্ষণ ফরেতে কয় মোহাম্মদ যদি যুদ্ধের ময়দানে আইসা নামতা না পারো তো চুরি ফুড়ে বাইক গেলে গে তো সরে এখনো আইসো গিয়া আলিয়ে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ তার কথাটা শুনছেন না বলে তুমি ও বাবু আমি চিন্তা করতেছি না কিতা করুন আবার তে সিল্লাম দিয়া কয় মোহাম্মদ যদি যুদ্ধই না করবা কাপুরুষের মতো
বাড়ির দিকে রওনা দাও, আমরা তোমাদেরকে ধাওয়া করব না। এবার হজরত আলী নবীর হাতটাতে ধইরা চোখটি দিয়া মনে হয় আগুন বাড়িতে আছে, কপালটাতে মনে হয় যেমন ঘাম জমা রয়েছে, গাল দিয়ে এমনি থরথরাইয়া কাঁপতে আছে। 21 বছরের সিহন বেড়ারা চিল্লান দেখো ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার কুদুর দোয়া কইরা দেন আর মাঠটাত যাইতাম অনুমতি দেন, যা করার আমি করার। খোদার কসম, ওভার কনফিডেন্স, আল্লাহ আমাকে এই বিশ্বাস দিয়েছে আমি তাকে পরাস্ত করার ক্ষমতা রাখি। নবীজি আলী রাত ধইরা সাইয়া সেরা সোহের ফানি সাইডা দিছে, কই আলী রে তুই আমার স্বাস্থ্য ভাই, আব্বাই যেদিন মারা গেল আমি তো দুনিয়ায় চাইছি না, আম্মায় মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদায় মারা গেছে, তোর আব্বা আবু তালেবে আমার ডানাটা দৌড়ে ঘর লইয়া গেছে, গিয়া সেরা আমার তোর আম্মার কাছে কইছে, শাশির কাছে, তার নাম মোহাম্মদ, তার আব্বাও নাই আম্মাও নাই, আমার ঘরে অনেক কিছু ইচ্ছা চারটা ঘরের আন্দা হইলে আগে মোহাম্মদ খাইব, এরপরে আমার ফুটাইতে খাইব। সুবহানাল্লাহ কইছেন না? তোর আব্বা আমার এত আদর করছে, তোরে ছুটু ভাই আমি যুদ্ধের ময়দানে ফালাইতাম, কই যায় তো মানে না, কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, খালি আমার অনুমতি দেন। হযরত আলী একটা তরবারি খাপের ভিতরে নিয়া হাঁটতে হাঁটতে মাঠের মাঝে গেছে, যাওয়ার পরে ওই যে বীর পুরুষ হেতে ঘোড়ার ফিটেতে ফাল দিয়া নামছে, নামে গায়ে ছেলে কি নাম তোমার? আমার নাম আলী। সুবহানাল্লাহ বলবেন না? তোমার আব্বার নাম? আমার আব্বার নাম হইল আবু তালেব। ও তুমি তালেব ভাই সাহেবের ছেলে? তালেব ভাই সাহেবের লোক আমার বড় বন্ধু ছিল, আমরা এক লগে তরবারি চালাইছি, ঘোড়া দৌড়াইছি, তো কি মনে করে আইসো? কই যুদ্ধকরণের লেগা। তুমি আমার নামটা আমাকে শুনছো না? কয় হ শুনছি তো, শুনলেই তো আইলাম। আপনি যেমন ফাল দিতে আসেন, লাভ দিতে আসেন, আমি নবীজি মানা করছিলাম আমার আইতাম, আমি ইচ্ছা করে আইছি। কয় তুমি ফলাফাইন মানুষ, এটা বুঝছো না, আমি মাইন্ড করলাম না, তুমি আস্তে করে উঠা যাও, তুমি আমার চিনো না, চিনলে তুমি কোনো নামলা না। কয় না বুঝছো শুনে আইছি, এখন আলাপ সালাপ করে লাভ হইতো না, এটা কোনো আলাপের জায়গা না, এটা হলো বদরের প্রান্ত। সুবহানাল্লাহ বলবেন না? কারে ভাতিজা তুমি আর তোমার আব্বা আর আমি তো দুস্থ, তো তুমি না দুস্থের ভূত, তো তুমি না আমার ভাতিজা, আমি তোমার গায়ের ভিতরে কেমন অস্ত্রটা চালাইতা? হযরত আলী আর মুস্কি হাসি দেওয়া কয়, চাচা আপনি এটা কি আলাপ শুরু করছেন? এখনো কেড়ায় কি আর তুই ওইটার লাগে আমরা আইসি না তো, এখনো কেড়ায় চাচা কেড়ায় বাতিজা, এইটা আজকে প্রমাণ হবে না, এখানে আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা বলো? এবার মক্কার কাফেরটার সেট কমছে না বাড়ছে? তো ধমক দিয়া কত অস্ত্র তুলো। আলী কয় না, আপনি বোধহয় মুসলমান সম্পর্কে জানেন না, আমরা অস্ত্র আগে উড়াই না, আমরা ধরি 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 না, ধরলে মুসলমান, আমরা সেই মুসলমান। অস্ত্র উড়াইবেন আপনি আগে, আমি ফিরাম। এবার এই কথা শুননা সেটা টান দিয়ে যখন তরবারিরা বার করছে, ওই সূর্যের আলোটাই বাঁকা আলোটাইয়া যখন তরবারির গাও পড়ছে, একটা বিজলি চমকাইছে, পুরাটা বদরের প্রান্তর নিথর নিস্তব্ধ হয়ে গেছে। এবার লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই মক্কার বীর পুরুষ যখন তরবারি চালাইছে, আলী ছোট্ট মানুষ, চিকন মানুষ, পাতলা মানুষ, আলী করছে কি কুবডা দেওয়ানের লগে লগে আলিয়ে মাথাটা এমনি ঘুরান দিয়া লাইছে। এখন তরবারিটা গিয়ে পড়ছে মাটির ভিতরে, তাফসীরে এসেছে তরবারিটা মাটির তলে ঢুইক্যা আত্রা তার মাটির কাছে গেছে গা, কীরকম কুবডা দিছে চিন্তা করেন। ঢালডা, আলির যে ঢালডা, এটা 2 টুকরো হয়েছে, তরবারিটা মাটির তলে গেছে, আত্রা গেছে একবারে মাটির কাছে। এখন চাচাই কি সুজা না বেহা? আলী চিন্তা করলো আর তো ঢিল দেওয়ান যায় না। আলী আল্লাহু আকবার করে তরবারি বার কইরা বাঁকা হইয়া ঘাটটা যখন দিয়া রাখছে, আলী একটা কূপ দিছে, আল্লাহু আকবার কইয়া একটা কূপের সাথে তার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আল্লাহ রাসূল তাবু থেকে লাফ দিয়া বের হয়ে দাঁত দিয়ে লাফ দিয়া মাঠে চলে আসলেন, দৌড় দিয়ে এসে আলীকে কুলে উঠাই নিছে, কপালে চুবা দিছে। মুসলমান কয় আর বইয়া থেকে লাভ নাই, আহারে কূপ 313 জন এই আউলা ফাতারি কুবান শুরু করলো। আর কূপ দিলে তো পরে শৈলকত্রে ভালো তো কেন ফাতলা হইলে না কিছু গেল বাদ যায় না তো, যেইটা দেয় এটাই পরে। মাশাআল্লাহ কুবাইয়া 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে। বাহিরি ওমাগো কইয়া দৌড় দিছে, কোনোটার ভাষা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া কোনো মতে গিয়ে মক্কা শরীরে দুধ পুড়ুইয়া পড়ছে। আর আমরা তো হেই মুসলমান, ঠিক কিনা কর? বেড়া খেলা হইবে এতদিন পরে তুই এইসব খেলতি, খেলুন না ফেলে আর নাই দি, আমরা কি ফেলে আর সমান সমান না হইলে তো আমরা তো না আমিয়ে না, ঠিক কিনা কও? তোরা তো আমরা প্লেয়ার মনে করি না, ঠিক কিনা কও? মুসলমান কখনো আসতে 10টা ছাড়া আলী গমছে না, ঠিক কিনা কও?
এটা অহন তো 15-20 তারিখ দিয়ে আমরা আলিগনি না আর তা কয় খেলা হইব তো একটা খেলুন নাতে হাডুডু খেলতে পারছে বেটা একটা শর্ট লইতি না তুই খেলা হইব নাউজুবিল্লাহ কেন তো জোরে কেন নাউজুবিল্লাহ মুসলমান বদরের প্রান্তরে খেলেছে মুসলমান উহুদের প্রান্তরে খেলেছে মুসলমান সেনাপতি তার ঘোড়া নিয়ে যখন ছুটে গেছে ওই জনপদ পার হয়ে যখন জঙ্গলের কাছে চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে সেনাপতি গাছের মগডালে উঠে ওই জঙ্গলের জন্তু জানোয়ারকে ডেকে বলেছে ও জন্তু জানোয়ারেরা জায়গা ছেড়ে দাও নবীর সাহাবারা এখানে রাত কাটাবে সব জন্তু জানোয়ার জায়গা ছেড়ে দিছে মুসলমানরা নামাজের ভিতরে সারাটা রাত এখানে কাটাইছে সাপ চলে গেছে বাঘ চলে গেছে বিচ্ছু চলে গেছে কেউ নাই মুসলমান রাত কাটানোর পরে সেনাপতি সকালবেলা আবার গাছের ডালে উঠা কয় ও বাঘেরা ও সিংহেরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের জন্য রাতের জন্য জায়গা ছেড়ে দিয়েছো আমরা চলে যাচ্ছি তোমরা চলে আসো মুসলমান তাকাইয়া দেখলো আবার বাঘ সিংহ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গায় চলে এসেছে বানানো গল্প নয় মুখরোচক ইতিহাস নয় বাস্তব ঘটনা শুনে যাও আমরা সেই মুসলমান ঠিক কিনা বলো আজকে এই খেলার ভয় দেখায় ময়দানে ধমক দেয় কারা মুসলমান সিংহের জাতি সিংহ যখন ঘুমিয়ে পড়ে ইঁদুর মনে করছে জীবনে তো সিংহর লোকে আর খেলতাম পারলাম না ইন্দুরে থেকে গেলাম এই সিংহের লোকে তো আর খেলতাম পারলাম না সিংহটা যখন ঘুমাইছে ওখানে আমার গাতাড়া বড়াব সিংহের কানটা হইলো ইন্দুরের গাতাড়ার কাছে আর সিংহ নাক ডেকে ঘুমাইতে আছে ইন্দুরে কয় তো হজাক থাকতে তো আর খেললে গেলাম না ঘুমের ভিতরে একটা কুতকুতি দিয়ে ইন্দুরটাই করছে যে আস্তে করে বারুইয়া গাতার দিকে মুখটা দিয়া লেঙ্গুরটা আস্তে করে সিংহের কানের কাছে ঢুকাইছে সিংহ মাথা লড়া দিছে দৌড়তে গাতার ঢুকে গেছে সিংহ কয় কি তার এটা দ্বিতীয়বারও আবার কেডা জানি ল্যাঞ্জাটা দিয়ে হয়েছে সিংহরা আবার মাথা লাড়া দিছে এবার সিংহরায় চালাক দো কয় এবার আর লাড়া দিতাম না চোখটি খুললা চাম কেন এখন ইন্দুরে যখন এই ল্যাজটা ডুহাইছে সিংহরা এমনি পুরো চোখ খুলছে না আবজা চাইয়া দেখে যে ইন্দুরটা এই সিংহরা যখন এমনি ফাল দিয়ে উঠতে বইছে গর্ত যে এই গর্তে এই ইন্দুর যে গর্ত ঢুকছে আর বাড়য়নি বেড়া মুসলমান হইল সিংহার জাতি ঘুমন্ত পাইয়া তোমরা চামচিকার ইঁদুরেরা ওই কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিয়ে দিতে চাও মনে রাখবো মুসলমান যদি জাগে উঠে ওই সিংহ জাগে উঠলে ইঁদুর যেমন গর্তে পালায় 200 কোটি মুসলমান বদলের হাতিয়ার নিয়ে যদি আবার গর্জে উঠে ওই কাফের বেদিনেরা তোমরা গর্জে ঢুকে যাবো আর কোনোদিন বের হবে না ঠিক কিনা বলো সুতরাং আমরা মুসলমান হচ্ছি সেই মুসলমান যারা মুসলমান জীবন দিতে জানে মুসলমান কখনো ঈমান দিতে জানে না রাজি আছো কিনা হাত তুলে রাখো সুতরাং পটনার মুসলমান দেবিদ্বারের মুসলমান মনে রাখবো ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই আমরা আল্লাহর খলিফা আমাদের দুর্বলতার কারণে ফিলিস্তিনে আজকে মুসলমানের লাশ আমাদের দুর্বলতার কারণে কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্ত রঞ্জিত আমাদের দুর্বলতার কারণে আজকে আরাকানের মুসলমানেরা আর আমার মায়েরা দর্শিত হচ্ছে স্পষ্ট করে বলে দিতে চাই সময় এসেছে গর্জে উঠো চিৎকার দিয়ে আর ময়ূর ভেঙে জানিয়ে দাও আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ সবাইকে কাছে দোয়া আছে সবার জন্য দোয়া করে আবার দেখা হবে কোনো একদিন ময়দানে কথা হবে মাহফিলে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আগামী